আমরা এই ভিডিওতে এই ধরনের একটি চমৎকার ডিভাইস তৈরি করব এবং এই ডিভাইসটি আপনারা চাইলে মাল্টিপারপাস ব্যবহার করতে পারবেন। এটাকে আপনারা চাইলে একটা চার্জার হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনি এটাকে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারবেন। এর কারণ হচ্ছে আমরা এর যে আউটপুট ভোল্টেজটা আছে সেটাকে চাইলে আমরা ভেরি করতে পারবো এবং এর যে ইনপুট ভোল্টেজ আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি। এই কারণে এই প্রোডাক্টটা অনেক লম্বা সময় চলবে, সহজে নষ্ট হবে না। এটা দিয়ে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মাল্টিপারপাস বিভিন্ন কাজে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারছেন। সাপোজ আপনি চাচ্ছেন 6 ভোল্টের একটা ব্যাটারিকে চার্জ করবেন, সেটাও আপনি করতে পারবেন। আপনি যদি চান যে এটার সাহায্যে আপনি 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করবেন, সেটাও পারবেন। চাইলে আপনি এটার সাহায্যে লিড অ্যাসিড ব্যাটারিকেও চার্জ করতে পারবেন। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcboa.com। ওয়েবসাইটে আসার পর পিসিবিওএ এর সমস্ত সার্ভিসের তথ্যসমূহ পেয়ে যাবেন। মাত্র $5 1 or 2 লেয়ারের পিসিবি অর্ডার করতে পারবেন। এছাড়াও $30 ফ্রি শিপিং সহ সর্বোচ্চ 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করাতে পারবেন। প্রথমবারের মতন অর্ডার করতে চাইলে ফ্রি অর্ডার করতে পারবেন। সাইন ইনে ক্লিক করে জয়েন ফ্রিতে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করার পর অর্ডার করার জন্য কোড নাও সিলেক্ট করুন। এখানে পিসিবির সাইজ, কালার সহ বিভিন্ন কাস্টম অপশনগুলো পেয়ে যাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কুইক অর্ডার অপশনে সিলেক্ট করে আপনার যে গার্বার ফাইলটি আছে সেটাকে অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি এখানে আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত কালার, কোয়ালিটি, থিকনেস সহ বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী সিলেক্ট করে নিন। এরপর সেভ টু কার্ট সিলেক্ট করুন। এরপর প্রসেস টু চেক আউটে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করুন। পেমেন্ট অপশন সিলেক্ট করার পর অর্ডার প্লেসে সিলেক্ট করে আপনার পিসিবি বোর্ডটি অর্ডার করুন। এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। শুধু 12 ভোল্ট 3 এম্পিয়ার না, এর উপরে যদি আপনি 24 ভোল্ট, 36 ভোল্ট বা এর নিচেও যদি হয় 6 ভোল্ট, 9 ভোল্টের জন্য আপনি অ্যাডাপ্টার বা চার্জার তৈরি করতে চাচ্ছেন, অনায়াসে আপনারা তৈরি করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এই কারণে ভিডিওটা একটু লম্বা হবে। এই ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে 6 ভোল্টের 1000 মিলি এম্পিয়ার। এমএ দিয়ে মিলি এম্পিয়ার বোঝায়। 1 এম্পিয়ারের হচ্ছে এই ট্রান্সফরমারটি। আমাদের এই ট্রান্সফরমারটা হচ্ছে 12 ভোল্টের কিন্তু 3000 মিলি এম্পিয়ার, অর্থাৎ 3 এম্পিয়ারের হচ্ছে এই ট্রান্সফরমারটি। এখানে লেখা আছে 220 ভোল্ট 50 হার্টজ এবং এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ার এবং ইনটু দিয়ে 2 দেওয়া আছে, অর্থাৎ আপনার দুইটা পথ থেকে হচ্ছে আপনি 12 ভোল্ট নিতে পারছেন। তো যাই হোক, এগুলোকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, যেগুলো এক পাশে হচ্ছে 3টা ওয়্যার থাকে, অপর পাশে 2টা ওয়্যার থাকে। আর কিছু ট্রান্সফরমার আছে, যেমন এই ছোট ট্রান্সফরমারটা, এটা দেখতে পাচ্ছেন ইনপুটে 2টা ওয়্যার, আউটপুটে 2টা ওয়্যার। তো এই ধরনের ট্রান্সফরমার গুলোকে বলা হয় নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। 4টা প্রান্ত রয়েছে যে ট্রান্সফরমার গুলোতে, সেগুলোতে হচ্ছে আপনার ব্রিজ রেকটিফাইড তৈরি করে দেন হচ্ছে আপনার আউটপুটটা তৈরি করে নিতে হয়। এবং এই ভিডিওতে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে দেখাবো এবং পরবর্তীতে না হয় কোনো ভিডিওতে আমরা নন সেন্টার ট্যাপ ট্রান্সফরমার দিয়ে দেখাবো। এরপরে যদি আমরা আরেকটা দেখি, অসংখ্য ভেরিয়েন্টের হয়। যেমন এই ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, আকার আকৃতি একটু অন্যরকম, তবে এটাও সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সো এই যে দেখতে পাচ্ছেন, সো এই যে দুইটা তারের মাঝে যদি একটা তার থাকে তাহলে সেটাই হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুট হবে এইটা আর আউটপুট হবে এইটা। এবং আমরা দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমারটা হচ্ছে 35 ভোল্টের 6 এম্পিয়ার ট্রান্সফরমার, 24 ভোল্টের ট্রান্সফরমার, ঠিক আছে, এবং 6 এম্পিয়ার। সো 6000 মিলি এম্পিয়ার মানে হচ্ছে 6 এম্পিয়ার বা 6 এম্পিয়ার। ওকে, ফরমার এটা দিয়ে আমরা চাইলে 24 ভোল্ট আউটপুট নিতে পারি। এই ট্রান্সফরমারটাকে সিলেক্ট করছি, অর্থাৎ 12 ভোল্ট 3 এম্পিয়ারের ট্রান্সফরমারটিকে আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন একই রঙের 2টা তার থাকবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে লাল তারটা হয়ে থাকে। সো লাল তার যদি 2টা হয় নিচের দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশন। এখানে আমাদের এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হয়, অর্থাৎ এই 2টা তার আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিব। আর এই পাশে যে 3টা তার দেখতে পাচ্ছেন, এইখানে আমরা বেশ কিছু বায়াসিং প্রক্রিয়া আছে, সেইগুলোকে অ্যাপ্লাই করব। সেগুলো তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। এট ফার্স্ট হচ্ছে আমরা এখানে একটা 2 পিন প্লাগ কানেক্ট করব। তবে এই ভিডিওতে আমি কোনো সোল্ডারিং করব না, আমি কানেক্টর ব্যবহার করব বিশেষ ধরনের। আমি চেষ্টা করব এই কানেক্টরটির যে বাইলিং সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এতে করে আপনারা এই কানেক্টরগুলো চাইলেও ব্যবহার করতে পারেন। এবং আমি একটু সিমুলেশনটা আজকে একটু ডিফারেন্স ভাবে করব, যাতে আপনারা ক্লিয়ার ভাবে কনসেপ্টটা বুঝতে পারেন আসলে কোনটার সাথে কিভাবে কানেকশন করা হয়। তারও সেই কানেক্টর খুবই ইজি। আপনি জাস্ট এই প্রান্তে যদি একটা কানেক্ট করেন, তাহলে এই প্রান্তটা হচ্ছে বরাবর শর্ট। আপনাদের কাছ থেকে যদি দেখাই, দেখেন বরাবর জাস্ট একটা ড্রেন টাইপ, এটার ভিতর দিয়ে সরাসরি চলে গেছে। তো আমরা এই 2টা প্রান্ত কেটে নিয়েছি। এখান থেকে দেখেন এগুলো এরকম বড় থাকে, এখান থেকে আপনার যে কয়টা কানেক্টর দরকার সেই কয়টা আপনি কেটে নিতে পারবেন। তো এই 2টার মধ্যে হচ্ছে প্রথমে আমরা এই লাল 2টা তারকে হচ্ছে কানেক্ট করে ফেলবো।
এটা হচ্ছে একটা 2 পিন প্লাগ, এটা থেকে দুইটা তার বের হয়েছে। এই দুইটা তারকে আমরা, এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই এসি লাইনে, আপনি যদি এভাবে লাগান কোনো অসুবিধা নেই, এভাবে করে উল্টা করেও লাগান কোনো অসুবিধা নেই। আমরা এইখানে এই 3টা প্রান্তকে কানেকশন করব এই ধরনের 3টা কানেক্টরের সাথে। সো আমি 3টা অংশ কেটে নিয়েছি। আপনি আপনার ট্রান্সফরমার আউটপুটে কোন ধরনের ডায়োডটা ব্যবহার করবেন, মূলত কত এম্পিয়ারের, এম্পিয়ার ধরে হচ্ছে ডায়োড মূলত মার্কেট আপনি গেলে পাবেন। যদি আপনি মার্কেটে গিয়ে বলেন যে ভাই আমাকে 3 এম্পিয়ারের ডায়োড দেন, তাহলে এই ধরনের ডায়োডগুলো দেওয়া হবে। যদি আপনার 6 এম্পিয়ার ডায়োড দরকার হয় তাহলে আপনি 6 এম্পিয়ার পাবেন। বিভিন্ন ধরনের এম্পিয়ার রেটিং অনুযায়ী কিন্তু ডায়োডগুলো পাওয়া যায়, তো আপনার সেই এম্পিয়ার রেটিং অনুযায়ী কিনে নেবেন। সো এক্সাম্পল হিসেবে আমরা যদি 24 ভোল্টের কোনো ট্রান্সফরমার নিয়েছি এবং সেটা 6 এম্পিয়ার, তাহলে আমরা আমাদের ট্রান্সফরমারের যে এম্পিয়ারটা থাকবে সেটা অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের ডায়োডটাকে সিলেক্ট করার। ঠিক আছে, যেমন আমাদের এইখানে যে ট্রান্সফরমারটা আমরা নিয়েছি এটা কিন্তু 3 এম্পিয়ার, সো এই কারণে আমরা 3 এম্পিয়ারের ডায়োডটি ব্যবহার করছি। মার্কেট এটার যে মডেল নাম্বার 1N5408, এই মডেলটা যদি আপনি গিয়ে বলেন তাহলে আপনাকে এই 3 এম্পিয়ারের ডায়োডটাই কিন্তু দেওয়া হবে। এছাড়াও 1 এম্পিয়ারের ডায়োড আছে, তারপরে 4 এম্পিয়ারের ডায়োড আছে, 6 এম্পিয়ার আছে, 10 এম্পিয়ার আছে, এরকম বিভিন্ন এম্পিয়ার রেটিং এ কিন্তু আপনারা ডায়োডগুলো পেয়ে যাবেন। এরকম হচ্ছে 2টা ডায়োড দরকার হবে। তো আমি বললাম এখন যদি আপনি চান এই 3 এম্পিয়ারের ট্রান্সফরমারের আউটপুটে আপনি 1 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি আউটপুটে 1 এম্পিয়ারই পাবেন। যেহেতু আমরা এখানে 3 এম্পিয়ারের আউটপুট চাচ্ছি, আমরা এখানে 3 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করব 2টি। এবং ডায়োডের দেখতে পাবেন মনোযোগ সহকারে যদি ডায়োডের মধ্যে খেয়াল করেন, একটা কাটা অংশ বা দাগ দেওয়া অংশ আছে সাদা। এই সাদা অংশটাকে হচ্ছে আমরা সামনের দিকে ধরবো, বা আমরা এই ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমার ক্ষেত্রে পজিটিভ ধরছি। আমি অ্যানোড ক্যাথোড এই ধরনের কথা বলে ঝামেলা তৈরি করতে চাচ্ছি না, ধরে নেবেন আপনার এই দাগ দেওয়া অংশ দুইটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আমাদের এই ক্ষেত্রে। তো এই দুইটা প্রান্তকে আমরা একত্রে রাখতে পারি। এইভাবে করে আপনি চাইলে একই রঙের যে দুইটা তার বের হয়েছে এই দুইটার সাথে বরাবর সোল্ডার করে দিতে পারেন এইভাবে। তো আমরা সোল্ডার করবো না, যেহেতু আমরা এইখান থেকে কি করব, দুইটা প্রান্তে দুইটা ডায়োডকে এইভাবে ব্যবহার করব। অর্থাৎ সাদা দাগ দেওয়া অংশটা আমাদের বাহিরের দিকে থাকবে আর তারের দিকে থাকবে হচ্ছে কালো প্রান্তগুলো। সো এখানে একটা ছোট্ট তার দেখতে পাচ্ছেন কালো, এই তারটাকে হচ্ছে আমরা এইখান থেকে যে সাদা তারটা বের হয়েছে, অর্থাৎ আমরা এটাকে নেগেটিভ বা গ্রাউন্ড প্রান্ত হিসেবে ধরছি। সো আমরা এইখান থেকে হচ্ছে একটা কালো তারকে কানেক্ট করে ফেলবো। আমরা এই ধরনের আরেকটা কানেক্টর নিব, অর্থাৎ 2 পিন নিব আরো 2টা। নেওয়ার পর আমরা কানেকশনটা করব একটু ক্রস করে। তো আমরা এই 2টা ডায়োডকে এক প্রান্ত ধরবো এবং এই দুটোকে এইভাবে করে আমরা একটা প্রান্ত দিয়ে হচ্ছে ইনপুট করব, আর এই কালো প্রান্তটাকে হচ্ছে অপর একটা প্রান্ত দিয়ে নিব। তো মোটামুটি আমাদের রেকটিফিকেশনের কাজ হয়ে গেছে, অর্থাৎ যেহেতু আমাদের ট্রান্সফরমার ইনপুটে এসি আসে এবং আউটপুটে এসি আসে, তো এই এসিটাকে আমরা এই রেকটিফিকেশনের মাধ্যমে ডিসিতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ক্যাপাসিটর। সো এই ক্যাপাসিটরটা মূলত হচ্ছে একটা ফিল্টারিং ক্যাপাসিটর। আমাদের এই চার্জিং সেকশনে আমরা মূলত এই ক্যাপাসিটরটা এই কারণেই ব্যবহার করি যাতে আমাদের আউটপুটটা স্মুথ হয় বা ফিল্টার হয়ে পিওর ডিসিতে কনভার্ট হয়। সো এই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে আমার যে এই ক্যাপাসিটরটা এটার ভোল্টেজ কত হবে? তো আপনি 2200 মাইক্রোফ্যারাডই ব্যবহার করতে পারেন। 2200 মাইক্রোফ্যারাডের মধ্যে অনেক ধরনের ভোল্টেজ রেটিং এর পাওয়া যায়। সো ধরেন আপনি এখন যদি 24 ভোল্টের কোনো ট্রান্সফরমার ব্যবহার করছেন, তার সাথে হচ্ছে 1.5 গুণ করে দিবেন। গুণ করার পর যে মানটা আসবে সেই মানের উপরের কোনো মানের ক্যাপাসিটর আপনাকে ব্যবহার করতে হবে। অ্যাজ এ এক্সাম্পল আমরা এটাই ধরছি, 12 ভোল্টের একটি ট্রান্সফরমার, এর সাথে যদি আমরা 1.5 গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 18 ভোল্ট, অর্থাৎ 18 ভোল্ট পাচ্ছি। সো 18 ভোল্টের আমরা কোনো ক্যাপাসিটর ব্যবহার করব না। এই ক্ষেত্রে 18 ভোল্টের উপরে কোন ক্যাপাসিটরটা আছে, অবশ্যই 25 ভোল্টের ক্যাপাসিটর। তো আমরা চাইলে 35 ভোল্টও ব্যবহার করতে পারি, কিন্তু এটা ওভার প্রাইস হয়ে যাবে। ইলেকট্রনিক্স কাজে আমরা খুব বেশি খরচ করব না, যেটা কাছাকাছি রেটিংসের থাকে সেটা ব্যবহার করলে আউটপুট সবচেয়ে ভালো পাওয়া যায়। সেই কারণে আমরা 25 ভোল্টের হচ্ছে এই ক্যাপাসিটরটা ব্যবহার করব। আর এই ক্যাপাসিটর আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর এই পাশের প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত। সো পজিটিভটা হচ্ছে আমাদের ডায়োডের যে দুইটা প্রান্ত আমরা একত্রে করেছি এটার সাথে কানেক্ট করব, আর নেগেটিভটা হচ্ছে আমাদের এই যে সাদা হয়ে কালো প্রান্তটা এসেছে এটার সাথে আমরা কানেক্ট করে দিব। পাশাপাশি আমি এর সাথে আরেকটা কাজ করব, এখানে একটা লাল এবং কালো তারকে কানেক্ট করব, এতে করে আমাদের পজিটিভ এবং নেগেটিভ আউটপুটটা আমরা পেয়ে যাব। এরপর আমাদের একটা মিটার প্রয়োজন হবে, আমি মিটারটাকে সেট করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 20 ভোল্ট সেট করেছি, তবে আমার মনে হচ্ছে না ভোল্টেজ 20 ভোল্টের উপরে থাকতে পারে, আমরা 200 ভোল্টে সেট করে নিচ্ছি। ওকে, সো সেট করার পর আমরা এটাকে এক পাশে রাখছি। এই সমস্ত ট্রান্সফরমার মান জানা নেই, আপনারা হচ্ছে এইভাবে ডায়োড এবং ক্যাপাসিটর কানেকশন করার পর মিটারের সাহায্যে ভোল্টেজ দেখে নির্ণয় করতে পারবেন যে আসলে আপনার ট্রান্সফরমারটি কত ভোল্টেজের। তো
তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন আউটপুট ভোল্টেজ 20.8 ভোল্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এটা দিয়ে ব্যাটারি চার্জ করি তাহলে আমাদের ব্যাটারি কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কেননা 12 ভোল্টের ব্যাটারি হচ্ছে 14.4 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম, বা আপনি যদি 13.8 ভোল্ট বা 6 ভোল্ট রাখেন তাহলে হচ্ছে খুব ভালো। বিশেষ করে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের জন্য হচ্ছে 13.6 আমি অনেক ভালো আউটপুট পেয়েছি। সো যদিও 12.6 ভোল্ট বলা হয়, সো 12.6 ভোল্ট যদি আমরা চার্জ দিই তাহলে অনেক ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু 12.6 ভোল্ট পর্যন্ত চার্জ উঠতে পারে না। সেই ক্ষেত্রে 13.2 ভোল্ট বা 13.6 ভোল্ট আমরা হচ্ছে ইনপুট দিতে পারি, অথবা 13.8 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের জন্য। আর যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে সরাসরি 14.4 ভোল্টে হচ্ছে আপনার চার্জিং ভোল্টেজটা রাখতে হবে। তো এই ক্ষেত্রে কি আমাদের ভোল্টেজটা কত বেশি, 20.9 অলমোস্ট 21 ভোল্ট আমরা এখানে পাচ্ছি। L7805 L7812 অর্থাৎ 12 ভোল্টের জন্য 12 ভোল্ট, L7809 অর্থাৎ 9 ভোল্টের জন্য, এবং এর 1 নাম্বার ইনপুট, 2 নাম্বার গ্রাউন্ড, 3 নাম্বার আউটপুট। তবে এইখানে একটা বড় ইস্যু হচ্ছে এই LM ব্যবহার করলে আপনি আউটপুট 1 এম্পিয়ারের বেশি পাবেন না, বরং উল্টা হয় যে 1 এম্পিয়ারের অনেক বেশি কম পাওয়া যায়, 800-700 মিলি এম্পিয়ারের মতো পাওয়া যায়। সো এত কম মিলি এম্পিয়ার দিয়ে দেখা গেছে আমরা যেহেতু 3 এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করছি আউটপুটে কিন্তু আমরা 3 এম্পিয়ার পাচ্ছি না। সো আমার কাছে মনে হয় না এই LM ভোল্টেজ রেগুলেটর আইসি গুলো চার্জিং সেক্টরে, যদি আপনি এটাকে চার্জিং সেক্টরে ব্যবহার করেন তাহলে এটা অ্যাপ্লাই করা একদমই কোনোভাবে ঠিক হবে না। এই LM আইসি ব্যবহার করব না। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা আমার পছন্দের দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ডিসপ্লে আছে, আর আরেকটা হচ্ছে আপনি আউটপুটটা আসলে 2 এম্পিয়ার পাবেন, 3 এম্পিয়ার পাবেন না। যদি 3 এম্পিয়ার আপনি ব্যবহার করতে হয় তাহলে একটু ভালো মানের সার্কিট ব্যবহার করতে হবে। তো বাক কনভার্টার মডুলের মধ্যে 3 এম্পিয়ারের আছে, যেমন আমি দেখাই, আমি এটা মূলত ব্যবহার করব একটা সময়। আপনারা যদি চান ভিডিও, এটার উপর একটা সেপারেট ভিডিও আসবে। এই সার্কিটটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 5 এম্পিয়ারের বাক কনভার্টার এবং এটার মডেল নাম্বার হচ্ছে JK-J5X, এলসিডি ডিসপ্লে আছে। এটা যদি ব্যবহার করেন আপনি 5 এম্পিয়ার না হলেও 3 এম্পিয়ার একদম ফিক্সড আউটপুট পাবেন। এই যে এই সার্কিটটা, সো এটা দিয়ে আমরা সেপারেট আরেকটা ভিডিও করব। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটার প্রাইসটা একটু অনেক বেশি পড়ে যায়। সেই হিসেবে আমি মূলত আমার এই ডিভাইসের জন্য আমি সিলেক্ট করব আমাদের এইটা। এখানে হচ্ছে আউট অপশন আছে, আউট প্লাস এবং আউট মাইনাস, আর এই পাশে দেখতে পাচ্ছেন ইন প্লাস এবং ইন মাইনাস। ইন প্লাস এই পাশে আছে আর এই পাশে হচ্ছে ইন মাইনাস। ইন প্লাস মাইনাসে হচ্ছে, ইন প্লাস হচ্ছে লাল তারটাকে কানেক্ট করবো আর ইন মাইনাসে কালো তারটাকে জাস্ট আমরা কানেকশন করে ফেলি। আমাদের এই সার্কিটের একটা সুবিধা হচ্ছে এখানে একটা পুশ বাটন আছে, আপনি যদি এটাকে প্রেস করেন তাহলে দেখতে পাবেন এই পাশে একটা লাল বাতি জ্বলে আছে, অর্থাৎ এইখানে ইন লেখা আছে, অর্থাৎ ইনের বাতিটা জ্বলছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ পাচ্ছি 20.7 ভোল্ট। আর যখন আমরা প্রেস করছি আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছে 18.8 ভোল্ট। এখন আমরা যদি এই ট্রিমারটাকে ঘুরাই ধীরে ধীরে তাহলে হচ্ছে আমরা এটার যে আউটপুট ভোল্টেজটা সেটাকে হচ্ছে আমরা কন্ট্রোল বা ভেরি করতে পারবো। সো আমরা এটাকে হচ্ছে 14.4 ভোল্টে সেট আপ করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো যে সেটআপটা আছে এটাকে একটা জাস্ট পিসিবি বোর্ড কেটে বক্সের মতো তৈরি করে নিয়েছি এবং গ্লু গান দিয়ে হচ্ছে মোটামুটি সেটআপ করেছি এবং ট্রান্সফরমারটাকে স্ক্রুর সাহায্যে কানেক্ট করেছি এবং আমাদের এই সার্কিটটাকে আমরা স্ক্রু দিয়ে কানেক্ট করেছি এবং এর যে ওয়্যারিংগুলো আছে ডায়োড, এগুলোকে আমরা গ্লু গানের সাহায্যে হচ্ছে অ্যাটাচ করেছি। এখন আমরা এটা থেকে আউটপুট নিয়ে এই ধরনের যদি লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করতে যাই তাহলে কিন্তু আমরা অনায়াসে চার্জ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 10 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত এর সাহায্যে চার্জ করতে পারবো। সো এর উপরে যখন আপনারা যাবেন অবশ্যই আপনাকে 3 এম্পিয়ার বা 5 এম্পিয়ার ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সফরমারটা অবশ্যই 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ার হতে হবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, প্রসেস সম্পূর্ণ সেম থাকবে। সো আমরা এখন হচ্ছে এটাকে একটু কানেকশন করে ফেলবো। সো আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনারা যদি চান যে এই লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে হচ্ছে আপনার অটো কাট সিস্টেম করবেন, তাহলে আপনি এই সার্কিটটার আউটপুটে একটা অটো কাট সার্কিট লাগিয়ে দেন। এরপর থেকে যদি আপনি আউটপুটটা নেন লিড অ্যাসিড ব্যাটারির জন্য তাহলে কিন্তু ওভার ভোল্টেজ, লো ভোল্টেজ প্রোটেকশন সহ পেয়ে গেলেন। আপনি চাইলে আইপিএস এর মতো তখন ব্যবহার করতে পারবেন। 18650 ব্যাটারিকে চার্জ করতে চান, সেক্ষেত্রে যদি আপনারা 6টা ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করেন সেক্ষেত্রেও চার্জ করতে পারবেন। 9টা ব্যাটারির প্যাক সেটাও চার্জ করতে পারবেন। 12টা 15টা ম্যাক্সিমাম ব্যাটারি পর্যন্ত আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন এবং মোটামুটি খুব দ্রুতই চার্জ হবে। থেকে বেশি 21 ব্যাটারির প্যাক তৈরি করেন সেক্ষেত্রে রিকোয়ার থাকবে অবশ্যই আউটপুট হতে হবে 3 এম্পিয়ার অথবা 5 এম্পিয়ার। অলরেডি 2 ভোল্টে চলে আসছে এবং ধীরে ধীরে ভোল্টেজ বাড়তে শুরু করে দিয়েছে এবং আপনাদেরকে রিকমেন্ড করব আউটপুট যে ভোল্টেজটা সেটা হচ্ছে 13.8 ভোল্টে সেট আপ রাখবেন।
এতে করে আপনারা হচ্ছে আপনাদের ব্যাটারিটা ভালো থাকবে। যদি চান যে না আমাদের ব্যাটারি প্যাকটা আরও বেশি সময় টিকুক বা আরও বেশি ভালো থাকুক, সেক্ষেত্রে আপনারা 12.6 বা 12.8 ভোল্টেজ সেট আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে ব্যাটারির ফুল চার্জ যে ভোল্টেজটা সেটা হচ্ছে 11.8 বা 11.6 ভোল্টের মতো থাকবে। সো গাইস, আমাদের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।